আসসালামু আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আলুর ডাল রান্না করব ডিম দিয়ে, তাই আলুটা সিদ্ধ করতে দিয়েছি আর এদিকে মশলাগুলো বেটে নিব। নিয়েছি রসুন, পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, জিরা, সব কিছু একসঙ্গে বেটে নিয়েছি। আর এদিকে আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি আলুটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়ার পর আমি দিয়ে দেবো লবণ, মরিচের গুঁড়া ও হলুদ একসঙ্গে দিয়ে পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিব। ঘন করেও না, পাতলা করেও না, এরকম একটা সুন্দর একটা গ্রেভি আসবে, এভাবে আমি গুলিয়ে নিব। গোলানো হয়ে গেলে আমি ডিম ভেজে নিব। বসিয়ে দিয়েছি একটা কড়াই চুলায়। বসিয়ে কড়াইটা গরম হয়ে আসলে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি ডিমটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি আরেকটা কড়াই। তেল গরম হয়ে আসলে আমি দিয়ে দিব বাটা মশলাটা। বাটা মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ আমি যেহেতু আলুটা ভালো করে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, তাই কষানো যাবে না। এখন আমি মশলাটাই ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, আর দেব একটু লবণ আর হলুদ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও একটু পানি দিয়ে দিব, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গুলিয়ে রাখা আলুটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। বলক আসার জন্য অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমটা দেওয়ার পর বলক চলে আসছে ভালো করে। এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর খুব ভালো লাগলে অবশ্যই আপুটাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।